আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, রিয়েল এস্টেট অ্যান্ড মর্গেজ এজেন্ট। তো রিয়েল এস্টেট ডিল ক্লোজিংয়ের ক্ষেত্রে আপনারা যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে একটা গাইড সই করতে দেওয়া হয় এবং প্রত্যেক রিয়েল এস্টেট এজেন্ট তার ক্লায়েন্টের কাছে এই গাইডকে সেন্ড করেন। সো অনেক ক্লায়েন্ট মনে করেন এই গাইডটা আসলে আবার কী। তো এই গাইড সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আপনারা যারা রিয়েল এস্টেট সম্পর্কে জানতে আগ্রহী তাদের আমার এই আলোচনাটা তাদের খুব উপকার আসবে। তো যাই হোক, আপনাদের কোনো কিছু উপকার হলে আমি নিজেকে ধন্য মনে করব। তো যদিও বিস্তারিত সমস্ত কিছু আলোচনা করা যাবে না, তো বিস্তারিত আলোচনার জন্য আপনারা যে কোনো সময় আমাকে কল করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6478077875। তো যাই হোক, এখন আমি বিস্তারিত এই গাইড সম্পর্কে আলোচনা করছি। রিকো ইনফরমেশন গাইড, এটা আবার কি? এই রিকো ইনফরমেশন গাইড হচ্ছে রিয়েল এস্টেট কাউন্সিল অব অন্টারিওর পাবলিশকৃত একটি গাইড, যা সেলার এবং বায়ারকে, দ্যাট মিন্স ক্লায়েন্টকে অনেক ইনফরমেশন দেবেন যে একটা রিয়েল এস্টেট ডিল ক্লোজিং করার জন্য তার কি করা উচিত বা কি করা উচিত না, বা একজন রিয়েল এস্টেট এজেন্টের তার জন্য কি কি কাজ করা উচিত বা কি কি কাজ করা উচিত না, এবং যে কোনো সমস্যায় পড়লে এই ডিল ক্লোজিংয়ের ক্ষেত্রে সে কোন জায়গায় হেল্প পাবে এরও বিস্তারিত আলোচনা আছে এই গাইডে। সে যাই হোক, এখন আমি আপনাদের সাথে এই গাইড নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কাজ করতে হলে যে জিনিসগুলো আপনার জেনে রাখা প্রয়োজন, এই জিনিসগুলোই লিপিবদ্ধ করা হয়েছে এই রিকো ইনফরমেশন গাইডে। তো যাই হোক, এই গাইডটি রিয়েল এস্টেট এজেন্ট এবং বায়ার অথবা সেলার এর মধ্যে কোনো এগ্রিমেন্ট নয়। রিয়েল এস্টেট কাউন্সিল অব অন্টারিও পরিচালিত রিয়েল এস্টেট এজেন্টস এবং ব্রোকারেজদেরকে কনজিউমার্স বা ভোক্তা, দ্যাট মিন্স বায়ার্স অ্যান্ড সেলার্সকে ধারণা দেয় বা শিক্ষা দেয় এবং পরিচালিত করে, এবং নিরাপদ এবং সুশৃঙ্খল রিয়েল এস্টেট মার্কেট প্লেস বা বাজার প্রক্রিয়ার জন্য রিকো পরিচালিত রিয়েল এস্টেট সার্ভিসেস অ্যাক্ট, যেটাকে 2002 অনুযায়ী পরিচালিত হয়, এবং এই পরিচালনার জন্য এই গাইডটিকে, দ্যাট মিন্স এই পরিচালনা পদ্ধতি অনুযায়ী আপনার নিয়মের মধ্যে রেখে এই গাইডটিকে প্রণয়ন করা হয়েছে, যা ক্লায়েন্টদের খুবই উপকারে আসবে। এখন আমি আপনাদেরকে এই গাইডটি সম্পর্কে বলবো। আপনি একজন রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে এই গাইডটি পাবেন, বিকজ it is mandatory for the real estate agent to provide this guide to his client or clients before providing services or assistance. এবং আপনি কেন এই গাইডটি পড়বেন? প্রশ্ন হচ্ছে, আপনি কেন এই গাইডটি পড়বেন? কারণ আপনি একজন রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে সার্ভিস পাওয়ার প্রত্যাশা করছেন, যিনি আপনার ট্রানজ্যাকশনের প্রতিনিধিত্ব করবেন। তাই আপনি কোনো এজেন্ট নির্বাচনের পূর্বে এই গাইডটি ভালোভাবে পড়ে নেবেন এবং কোনো প্রশ্ন থাকলে আলোচনা করে জেনে নেবেন, কারণ যাতে আপনি কোনো সমস্যার মুখোমুখি না হন। এখন আমি আপনাদের কাছে তুলে ধরব যে একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কাজ করলে আপনি কি সুবিধা পাবেন, আপনি কেনই একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কাজ করবেন, আপনি একজন এজেন্টের কাছ থেকে কি প্রত্যাশা করতে পারেন, এবং আপনার একজন ক্লায়েন্ট হিসাবে রেসপন্সিবিলিটিসগুলো কি কি। আপনি একজন ক্লায়েন্ট হিসেবে তো আপনার দায়িত্ব, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে, যেগুলো একটা ডিলকে সফলতার সাথে ক্লোজ করার জন্য
আপনাকে পালন করতে হবে। এই গাইডের মধ্যে সে বিষয়গুলো উল্লেখ করা আছে, যার কারণে আপনি গাইডটি পড়বেন। এবং এই গাইডটি পড়লে আপনি আরেকটি জিনিস গ্রহণ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি ভুল করবেন না, কারণ আপনি ইনফর্মড ডিসিশন নিতে পারবেন। মনে রাখবেন, আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন, দিস ডিসিশন শুড বি ইনফর্মড ডিসিশন, নট এনি হুইমসিক্যাল অর ব্লাইন্ড ডিসিশন। ডিসিশন ইজ ইউর্স, বাট ইট শুড বি ইনফর্মড, যাকে বলে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। একজন রিয়েল এস্টেট এজেন্ট রিয়েল এস্টেট ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যে জটিলতা খুঁজে পায়, সেক্ষেত্রে আপনাকে তার মূল্যায়ন, তথ্য, উপদেশ এবং নির্দেশনা প্রদান করবে। এখন আসি, আপনি যদি একজন সেলার হন, তাহলে একজন রিয়েল এস্টেট এজেন্টের কাছ থেকে আপনি কোন বিষয়গুলো আশা করতে পারেন, বা একজন রিয়েল এস্টেট এজেন্টের কাজ কি একজন সেলার ক্লায়েন্টের জন্য। নাম্বার 1, একজন রিয়েল এস্টেট এজেন্ট মার্কেট কন্ডিশন সম্পর্কে আপনাকে অ্যাডভাইস করবেন এবং বায়ার্সকে অ্যাট্রাক্ট করার জন্য, আপনার প্রপার্টি সেল করার জন্য বেস্ট স্ট্র্যাটেজি গ্রহণ করবেন, যাতে আপনি সর্বোচ্চ দাম পেতে পারেন। নাম্বার 2, আপনার প্রপার্টির ফটোগ্রাফস, ভিডিওস এবং ভার্চুয়াল ট্যুর সহ প্রপার্টির বিজ্ঞাপন বা প্রপার্টিকে মার্কেটাইজ করার চেষ্টা করবেন। নাম্বার 3, যদি আপনার কোনো থার্ড পার্টি প্রফেশনালের প্রয়োজন হয়, যেমন লয়ার অথবা হোম স্টেজিং কোম্পানি, তার জন্য আপনাকে রেফারেল প্রদান করবেন, আপনি কোথায় গেলে তাদেরকে পাবেন। নাম্বার 4, হোম ইন্সপেকশন এবং অ্যাপ্রাইজালের ব্যবস্থা করবেন এবং এ সময় আপনার রিয়েল এস্টেট এজেন্ট সেখানে উপস্থিত থাকবেন। নাম্বার 5, যদি কোনো বায়ার আপনার প্রপার্টিকে দেখতে চায়, দ্যাট মিন্স ইন্টারেস্টেড বায়ারেরকে শোয়িংয়ের ব্যবস্থা করবেন। নাম্বার 6, কোনো কম্পিটিং অফার বা প্রতিযোগিতামূলক অফারকে হ্যান্ডেল করার ক্ষেত্রে আপনাকে পরামর্শ প্রদান করবেন এবং অফারের যে বিষয়গুলো আছে, বিষয়বস্তু আছে, কন্টেন্টগুলি আছে, সেগুলো আপনার সাথে শেয়ার করবেন। নাম্বার 7, অফার এবং পটেনশিয়াল বায়ারকে ভেট, অ্যাসেস বা ইভালুয়েট বা মূল্যায়ন করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন এবং আপনার সাথে আলোচনা করবেন যে এই বায়ারের অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা আপনার প্রপার্টি কেনার জন্য। নাম্বার 8, আপনার জন্য সর্বোচ্চ রেজাল্ট, সবচেয়ে ভালো রেজাল্ট, দ্য বেস্ট রেজাল্ট, প্রাইস অ্যান্ড বেস্ট টার্ম পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং বায়ারের সাথে নেগোশিয়েট করবেন বা বায়ারের এজেন্টের সাথে নেগোশিয়েট করবেন। নাম্বার 9, আপনার ডিল ক্লোজিংয়ের ক্ষেত্রে যত পেপার ওয়ার্ক এবং ট্রানজ্যাকশনকে সাকসেসফুলি ক্লোজ করার জন্য আপনাকে গাইড করবেন এবং সাহায্য করবেন। যাই হোক, আমরা সেলারের সম্পর্কে আলোচনা করলাম, এখন আমরা আসবো বায়ারের বিষয়ে আলোচনা করার জন্য। আপনি যদি একজন বায়ার হন, এখন একজন বায়ার হলে আপনি আপনার রিয়েলটরের কাছ থেকে কি কি সেবা আশা করতে পারেন বা আপনার রিয়েলটর আপনাকে কি কি সেবা প্রদান করবেন, এ ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1, আপনার এজেন্ট আপনাকে ফাইন্যান্সিং এর প্রি অ্যাপ্রুভালের জন্য সাহায্য করবেন, যাতে আপনি কি পরিমাণ ফাইন্যান্সিংকে অ্যাফোর্ড করতে পারেন সে ব্যাপারে আপনার ধারণা আপনি পেতে পারেন। নাম্বার 2, আপনি যদি কোনো ট্যাক্স এক্সেমশন বা ট্যাক্স সুবিধার যোগ্য হন,
সে ব্যাপারে আপনাকে সচেতন করবে। এই ক্ষেত্রে আপনি ট্যাক্স ছাড় পাবেন বা এই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে ইত্যাদি। নাম্বার 3, আপনার প্রয়োজন অনুযায়ী নেইবারহুডস এবং এর বাড়িগুলো সম্পর্কে আপনাকে ইনফরমেশন প্রদান করবে এবং আপনাকে বাড়িটি সইং করানোর জন্য ব্যবস্থা করবেন যেগুলো আপনি দেখতে চান। নাম্বার 4, আপনি যে প্রপার্টিটি কিনতে চান ওই প্রপার্টির জোনিং, পারমিটেড ইউজ এবং অন্যান্য বিষয়াবলী সম্পর্কে খোঁজখবর রাখবেন। নাম্বার 5, আপনাকে যে কোনো কম্পিটিং অফার সিচুয়েশনে বেস্ট অ্যাপ্রোচ গ্রহণ করতে উপদেশ দিবেন এবং আপনার ইনফরমেশনকে আপনার এজেন্ট অবশ্যই প্রোটেক্ট করবেন। নাম্বার 5, আপনার পক্ষে সবচেয়ে ভালো রেজাল্ট, টার্মস এবং প্রাইস এর জন্য সেলার এর এজেন্টের সাথে নেগোশিয়েট করবেন। নাম্বার 6, ডিলকে সাকসেসফুলি ক্লোজ করার জন্য আপনার প্রতিনিধি হিসাবে পেপার ওয়ার্কের কাজ করবেন। নাম্বার 7, আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে থার্ড পার্টি প্রফেশনাল যেমন হোম ইন্সপেক্টরস, কন্ট্রাক্টরস, লয়ার্স, অ্যাকাউন্ট্যান্টস এর রেফারেল প্রদান করবেন যাতে আপনি ইজিলি তাদেরকে রিচ করতে পারেন। আপনি একজন সেলার ক্লায়েন্ট বা বায়ার ক্লায়েন্ট বা যে ক্লায়েন্ট হন না কেন, একটি ব্রোকারেজ এবং এজেন্ট তার ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের বেনিফিটের জন্য লিগ্যাল সকল কাজকে সম্পাদন করবেন, যেমন আনডিভাইডেড লয়ালটি। আনডিভাইডেড লয়ালটি মানে মিনস দ্যাট আপনার এজেন্ট আপনার বেস্ট ইন্টারেস্টকে সর্বক্ষেত্রে রক্ষা করবেন যাতে আপনি কোথাও কোনো ব্যাপারে ক্ষতিগ্রস্ত না হন। এরপরে আসেন ডিসক্লোজার। আপনার যে কোনো ইনফরমেশনকে, দ্যাট মিন্স আপনার কনফিডেন্সিয়াল ইনফরমেশনকে আপনার কোনো লিখিত অনুমতি ছাড়া কারো কাছে প্রকাশ করা যাবে না এবং আপনার এজেন্ট বা ব্রোকারেজ এটা প্রকাশ করবেন না। নাম্বার 3, কনফিডেন্সিয়ালিটি সম্পর্কে আমি বলেছি। তো অ্যাভয়েড কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট। যে কোনো আপনি ক্ষতিগ্রস্ত হন এই রকমের কোনো সিচুয়েশন প্রেডিক্ট করলে আপনার এজেন্ট আপনাকে সেটা থেকে রক্ষা করার চেষ্টা করবে এবং সেটাকে অ্যাভয়েড করবে। সো এই ধরনের আপনি বিভিন্ন সুযোগ সুবিধা আপনি একজন বায়ার ক্লায়েন্ট হলে আপনার এজেন্টের কাছ থেকে আপনি আশা করতে পারেন। যাই হোক, এতক্ষণ আপনারা শুনেছেন ক্লায়েন্টের জন্য একজন এজেন্ট বা ব্রোকারেজের দায়িত্ব সম্পর্কে। আমি এতক্ষণ আপনাদের সাথে যা বললাম যে একজন এজেন্ট এর দায়িত্ব এবং কর্তব্যগুলো কী কী তার ক্লায়েন্টের জন্য, এখন আপনারা একটু জেনে নিন যে আপনারা একজন ক্লায়েন্ট হিসাবে আপনাদের ডিউটিস এবং রেসপন্সিবিলিটিসগুলো কী কী আপনাদেরও ওটা জানা দরকার। নাম্বার 1, প্রথম হচ্ছে আপনাকে পরিষ্কার হতে হবে, আপনাকে স্পষ্ট হতে হবে এবং এজেন্টকে স্পষ্ট করে বলতে হবে যে আসলে আপনি কি চান বা চান না। আপনি একটা বাড়ি কিনবেন বা একটা প্রপার্টি কিনবেন, এটা কিসের জন্য কিনবেন? এটাকে অফিসের জন্য কিনবেন, এটাকে থাকার জন্য কিনবেন, এটাকে আপনাকে শেয়ার করতে হবে সমস্ত কিছু আপনার এজেন্টের সাথে। যেমন ডাক্তারের কাছে গেলে আপনি রোগকে গোপন করলে আপনার অসুখকে আপনি ভালো করতে পারবেন না বা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না। সেই ক্ষেত্রে আপনার এজেন্ট আপনার প্রতিনিধি, আপনার এজেন্ট আপনার জন্য কাজ করবে। এই জন্য আপনাকে আপনার এজেন্টের কাছে আপনার সমস্ত বিষয়গুলো, প্রাসঙ্গিক সমস্ত বিষয়গুলো আপনাকে বলতে হবে, স্পষ্ট করতে হবে। নাম্বার 2,
আপনাকে আপনার এজেন্টের কোশ্চেন্সের উত্তর দিতে হবে কুইকলি। আপনাকে একটা জিনিস জানা দরকার আপনার এজেন্টের, দেখা গেল আপনি এই বিষয়ে 1 সপ্তাহ পরে কোশ্চেন দিলেন, অথচ টাইম ল্যাপসের কারণে দেখা গেল আপনার ভীষণ একটা ক্ষতি হয়ে গেল। এই জন্য আপনাকে কুইকলি রেসপন্ড করতে হবে। নাম্বার 3, ব্রোকারেজের সাথে আপনার এগ্রিমেন্টের যে টার্মসগুলো আছে, বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে আপনাকে বুঝতে হবে। নাম্বার 4, আপনাকে চুক্তি অনুযায়ী ব্রোকারেজের ফি প্রদান করতে হবে, যা এই রিকো ইনফরমেশন গাইডের 7 নম্বর পাতায় বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। আপনারা ওটা পড়ে নেবেন, কারণ সময় স্বল্পতার কারণে সব কিছু বলা যাচ্ছে না। এখন অনেকে আছেন যারা অনেক অভিজ্ঞ ক্লায়েন্ট, অনেক বুদ্ধিমান এবং রিয়েল এস্টেট সম্পর্কে অনেক ধারণা সম্বলিত। তারা মনে করেন আমি কেন একজন রিয়েল এস্টেট এজেন্ট নিয়োগ করব, আমি তো নিজেই পারি। হ্যাঁ, আপনি পারেন। এই যে নিজে যে পারা, এটার জন্য আইন আছে, যেটা আপনি রিপো ইনফরমেশন গাইড পড়লে আপনি পাবেন, যেখানে লেখা আছে সেলফ রিপ্রেজেন্টেড পার্টি। আপনি তখন একজন সেলফ রিপ্রেজেন্টেড পার্টি হিসেবেও নিজে কাজ নিজে করতে পারেন, তবে আপনাকে খুব অভিজ্ঞ হতে হবে। তবে মনে রাখবেন, ইউ আর নট বাইং এ টি-শার্ট ফ্রম এ ডিপার্টমেন্টাল স্টোর, ইউ আর বাইং এ রিয়েল এস্টেট। ইট ইজ এ কোশ্চেন অফ মিলিয়ন্স অফ ডলার্স। আপনার সামান্য ভুলের জন্য আপনি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারেন। এই বিষয়গুলো এই গাইডে উল্লেখ করা আছে, আপনি পড়ে নেবেন। তো সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করা হয়তো সম্ভব হচ্ছে না। এই গাইডে পড়লে আপনি আরও অনেক কিছু জানবেন, যেমন মাল্টিপল রিপ্রেজেন্টেশন কী, এক্ষেত্রে একজন এজেন্ট বা ব্রোকারেজের ভূমিকা কী, আপনি কিভাবে এবং কখন একজন ক্লায়েন্ট হিসেবে বিবেচিত হবেন, আপনার এগ্রিমেন্টের এক্সপায়ারি ডেট, হোল্ড ওভার ক্লোজ, হাউ টু কমপ্লেইন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা আছে, যা সময় স্বল্পতার কারণে আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না। রিয়েল এস্টেট সম্পর্কিত যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে আপনারা কল করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 6478077875। আমি 24 আওয়ার্স এ ডে অ্যান্ড 7 days এ উইক আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, যদি রিয়ালটর অ্যান্ড মর্গেজ এজেন্ট। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদের সবার কল্যাণ কামনা করে শেষ করছি। উইশ ইউ দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।